দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবে সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে, মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে অজু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না, সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, বিতর্কত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন। রাস্তার হক যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করে ফেলাই, মুসা নবীর যদি এন্ডে মুসা নবীর উম্মত যদি তাহন নমাত্র মাতনের দরকার নাই। ঈসা নবীর উম্মত তাইলেও সুগরি তাইবেন, নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হনমার হবে। এতক্ষণ কথা চলছে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে, সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারা যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে, সাইন কর, এটা হবে তো টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে, মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন, তুই লেখবো হ্যাঁ গালে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে। কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে, কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথনা বাজি। বিল্ডিং বান্ধিবার সময় এখন
সিডিআর প্ল্যানিং লাগে না এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না বস সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গ্যাস চাইরা হবে এন্ড আষ্টপুর 8 কিলো দাম বরদ দেয় 7 দিলে তো গেল 4 দিলে ও হাকু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয় অদি ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতার বাপ রোয়ান আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে জ্ঞানকে ছোট করা নয় কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে মানুষের অভিজ্ঞতা বড় জিনিস আচ্ছা সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না অনেকে আছেন অফিস করে গ্রেস করে বিভিন্ন জিনিস করে দুপুরবেলা বাড়িতে যান 2টা ভাত খান সত্যি করে বলেন তো খাওয়াটা খেয়ে যদি মজা না লাগে মানে সারাদিন পরিশ্রম করে আসছেন 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না ওটা ফাইনছে কেমন লাগবে মানুষ হিসেবে স্বাভাবিক যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয় এই অনুমানটা এমন পারফেক্ট হয় জিহ্বায় যতটুক হলে 7 শব্দ আসবে অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই যিনি রান্না করে ওনাকে জিজ্ঞেস করেন মা আপু বউ কাকি নানি কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন আপনি যে এত ভালো রান্না করতে পারেন কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন তখন কিউর বই প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে ড্রাইভিং এর স্টাইল আলাদা মিস্ত্রি কাজের স্টাইল ফ্রিজ ঠিক করার মিস্ত্রি মেশিন ঠিক করার মিস্ত্রি মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি ডাক্তার প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা একটু নীরবতা লাগবে প্লিজ একটু প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা প্রত্যেকটা সেক্টর একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট বলেন আপনারা বলেন আমি বলি একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয় ডায়াবেটিস ওয়ালা আলাদা হার্টের ডাক্তার আলাদা হার্টের ডাক্তার আলাদা বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে বলে না হতে কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায় পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না সবাই মিলে বলেন ঠিক না বেঠিক আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে একটু হাত তুলে দেখেন শোনা যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি রাজি আছি রাজি আছি রাজি আছি যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা প্রত্যেকটা শব্দ নোট করবেন কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় আদব দিয়ে মোহাব্বত দিয়ে রবের রহমত পেয়ে বলেন সুবহানাল্লাহ
আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ব বিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে সেখানেও কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতন নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুক বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না। কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, বলেন বলেন, আওয়াজ বড় লাগবে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে না। বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে না। যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে, সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে। আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে, ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে, ব্যবসাওয়ালা চাকরি করতে পারে। এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে। মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে ওযু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। বিতর্গত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন। রাস্তার হকও যে আছে, এক সময় পৃথিবী
জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করি ফেলাই, মুসা নবীর যদি এন্ডে মুসা নবীর উম্মত যদি তা হন নমাত্র মাতনের দরকার নাই। ঈসা নবীর উম্মত তাইলেও চুপ করি তাইবেন, নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হনমার হন। এতক্ষণ কথা চলছে নবী রহমাতুল লিল আলামিনের ব্যাপারে, সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব গাড়ি থাকলে কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলে কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারে যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন 2 লাখ গো হ্যাঁ গালে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে। কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে কারণ একটার সাথে একটা লিংক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথনা বাজি। বিল্ডিং বান্ধিবার সময় এখন সিডিআর প্ল্যানিং লাগে না? এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না? বহুত সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গ্যাস চাইরা হবে এন্ড আষ্টপুর 8 কিলো দাম ভরত দেয়। 7 দিল 2 কিলো 4 দিল অহাকু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়। অত ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতার বাপ রোয়ান আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাওয়াটা খেয়ে যদি মজা না লাগে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন, ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়
জিহ্বায় যতটুক হলে স্বাদ শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন কিউর বই। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে, এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিং এর স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল, ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা লাগবে প্লিজ প্লিজ একটু। প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, বলেন আপনারা বলেন, আমি বলি। একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিস ওয়ালা আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে, বলেন না হতে। কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না বে ঠিক? আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম, আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ববিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে কেন কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতো নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুকু বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়
অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে? কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, বলেন বলেন, আওয়াজ বড় লাগবে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে? বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে? যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে? সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে? আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে, ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে, ব্যবসাওয়ালা চাকরি করতে পারে। এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে। মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে ওযু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। বিতর্কত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন। রাস্তার হকও যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করি ফেলাই। মুসা নবীর যদি এন্ডে, মুসা নবীর উম্মত যদি তা হন নমাত্তুন মাতনত দরকার নাই। ঈসা নবীর উম্মত তাইলেও সুবরি তাইবেন। নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হন মারহাবা। এতক্ষণ কথা চলছে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব, গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে কিন্তু
ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারে যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে, মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন, তুই লেখবো হ্যাঁ গালে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে। কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে। একটার সাথে একটা লিঙ্ক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথা না বাজে। বিল্ডিং বান্ধিবার সময় এখন সিডিআর প্ল্যানিং লাগে না? এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না? বস সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গিয়া চাইরা হতে এন্ড আষ্টপুর 8 কিলো দাম বরদ দেয়। 7 দিল তুই গেল 4 দিল অহাকু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়। অদি ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতের বাফরান আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাবারটা খেয়ে যদি মজা না লাগে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন। ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়, জিহ্বায় যতটুক হলে 7 শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন পিওর বই। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে। এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিং এর স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল, ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার। প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা লাগবে প্লিজ প্লিজ একটু। প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, বলেন আপনারা বলেন, আমি বলি।
একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিস ওয়ালা আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে বলে না, হতে কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না বেঠিক? আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটা হাত তুলে দেখান, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম, আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ব বিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে সেখানেও কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতো নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুকু বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না। কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। বলেন বলেন, আওয়াজ বড় লাগবে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে না। বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে না। যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে, সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে। আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে, ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে, ব্যবসাওয়ালা চাকরি করতে পারে। এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন।
সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে। মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে ওযু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। বিতর্কত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ একটু বলেন। রাস্তার হকও যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করি ফেলাই। মুসা নবীর যদি এন্ডে, মুসা নবীর উম্মত যদি তাহন নমাত্র মাতনের দরকার নাই। ঈসা নবীর উম্মত তাইলেও চুপ করি তাইবেন। নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হনমার হবে। এতক্ষণ কথা চলছে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই? অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারা যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে, মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন 2 লাখ গো আয় গালে হিল। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে। কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে না। একটার সাথে একটা লিংক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি?
অভিজ্ঞতা, কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথা না বাজে। বিল্ডিং বান্ধিবার সময় এখন সিডিআর প্ল্যানিং লাগে না, এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না। বস সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গিয়া চাইরা হবে এন্ড আষ্টপুর 8 কিলো দাম ভরত দেয়, 7 দিলে তুই করবি 4 দিলে অহাকু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়। অতি ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতের বাপ রোয়ান আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাওয়াটা খেয়ে যদি মজা না লাগে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন, ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়, জিহ্বায় যতটুক হলে 7 শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন পিওর বই। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে, এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিং এর স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল, ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার। প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা লাগবে প্লিজ প্লিজ একটু। প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, বলেন আপনারা বলেন আমি বলি। একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিস ওয়ালা আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে, বলে না হতে। কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না বেঠিক? আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম, আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই।
ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ব বিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে সেখানেও কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতন নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না, সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুক বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না। কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। বলেন বলেন, আওয়াজ বড় লাগবে। ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে না। বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে না। যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে, সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে। আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে, ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে, ব্যবসাওয়ালা চাকরি করতে পারে। এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে। মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে ওযু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। বিতর্কত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন না। রাস্তার হকও যে আছে
এক সময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করি ফেলাই, মুসা নবীর যদি এন্ডে মুসা নবীর উম্মত যদি তাহন নমাত্তুন মাতনের দরকার নাই। ঈসা নবীর উম্মত তাইলেও চুপ করি তাইবেন। নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হনমার হবে। এতক্ষণ কথা চলছে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব, গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে, কিন্তু ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই, অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারা যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন, তুই লেখো হ্যাঁ গালে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে। কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে। কারণ একটার সাথে একটা লিঙ্ক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথনা বাজি। বিল্ডিং বান্ধিবার সময় এখন সিডিআর প্ল্যানিং লাগে না? এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না? বস সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গ্যাস চাইরা হবে। এন্ড আষ্টপুর 8 কিলো দাম ভরত দেয়। 7 দিল 2 দিল 4 দিল। অহাকু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়। অত ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতের বাফরান। আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাবারটা খেয়ে যদি মজা না লাগে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন। ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়
জিহ্বায় যতটুক হলে স্বাদ শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন কিউর বই। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে, এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিং এর স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল, ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা লাগবে প্লিজ প্লিজ একটু। প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, বলেন আপনারা বলেন, আমি বলি। একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিস ওয়ালা আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে, বলে না হতে। কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না বেঠিক? আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটু হাত তুলে দেখান, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম, আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ববিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে সেখানেও কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতো নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুকু বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়
অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে? কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, বলেন বলেন আওয়াজ বড় লাগবে, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু উৎসে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে? বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের পার চ্যাপ্টার দিলে পারবে? যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে? সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে? আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে? ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে? ব্যবসাওয়ালা চাকরি করতে পারে? এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে? জোরে বলেন। সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে আরো জোরে। দুই ভাইয়ের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব হলো, কোনোভাবেই সমাধান হচ্ছে না, বিচার ডাকা হচ্ছে। মেম্বার কিংবা সমাজের কি সর্দার এসে বিচার করছে, সাহাবায়ে কেরাম চলে যেত শেষ সমস্যা নিয়ে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। সন্তান কথা শুনে না, মার কথা শুনছে না, নই মা কারো কাছে বিচার দিতে না গিয়ে চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। কিভাবে ওযু করব, মাসালাটা কিভাবে হয় শিখতে চলে যাচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। যুদ্ধ বিষয়ে প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, সামাজিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, পারিবারিক প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, হকের প্রশ্ন নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আমি সুবহানাল্লাহর আওয়াজ শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাহিরের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। বিতর্কত প্রবলেম, নফসানিয়তের প্রবলেম সমাধানের জন্য চলে যাচ্ছে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। ব্যবসা কিভাবে করলে হালাল গ্যারান্টি পাওয়া যায় শিখাই দিচ্ছেন নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, একটু বলেন। রাস্তার হকও যে আছে, একসময় পৃথিবী জানা তো দূরের কথা, নামটাও জানতো না, শিকার জন্য চলে গেল নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। কোরআনের ছোঁয়া নবী মুস্তাফার দরবারে, হাদিসের আলো নবী মুস্তাফার দরবারে, ফিকার আলো নবী মুস্তাফার দরবারে, ডাক্তারের আলো নবী মুস্তাফার দরবারে, সামাজিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে, পারিবারিক সমস্যার সমাধান নবী মুস্তাফার দরবারে। শুধু তাই নয়, বাহির জগতের সমাধান নবী মুস্তাফার দরবারে, কলবের যত নফসানিয়তের সমাধান নবী মুস্তাফার দরবারে। একমাত্র আপনার আমার নবী। হতাকে ক্লিয়ার করি ফেলাই। মুসা নবীর যদি এন্ডে, মুসা নবীর উম্মত যদি তাহন নমাত্র মাতনত দরকার নাই। ঈসা নবীর উম্মত তাইলেও চুপ করি তাইবেন। নবী মুস্তাফার উম্মত যারা আছেন তারা একবার হন মারহাবা। এতক্ষণ কথা চলছে নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে। সেই নবীর উম্মতের খাতায় তো আপনার আমার নাম লেখা আছে। এবার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার আমাদের নবী, যাকে আল্লাহ সব, গাড়ি থাকলেই কি চালানো যায় নাকি শিখতে হয়? শিখলেই কি হয় নাকি অভিজ্ঞতা লাগে? আপনি যেটা বলবেন আমি সেটা বলবো। অনেকে পারে কিন্তু
ল্যান্ড ক্রুইজার গাড়ির চাবি তারে কেউ, পালসারের চাবি তারে কেউ, কারণ কি নাই, অভিজ্ঞতাটা তো করতে করতেই শিখা হয়। কথা বলেন না রে ভাই। আমি চিনি না জানি না, কিন্তু বলছি মিলাই দেখবেন আপনার এলাকায় এমন কিছু গাড়ির মিস্ত্রি আছে, স্টার্ট শুনলেই বুঝতে পারে গাড়ির কোন জায়গায় কি প্রবলেম। কিন্তু তারা যদি এখন একটা সাইন করতে বলেন ইংরেজিতে সাইন কর, এটা হবে টিপস হইল। জোরে বলেন না। আপনার এলাকায় কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে গরু দেখলে, মহিষ দেখলে বুঝতে পারে কয় মন হবে। আছে আছে, কিন্তু ওনারা যদি একটা গরুর রচনা লিখতে বলেন, তুই লেখবো হ্যাঁ গালে। কিছু মানুষ এমন আছে, এক চোখে দেখে বুঝতে পারে গন্ডা কত, কাটা কত, কেমন হতে পারে, দামটা সহ বলে দিতে পারে। এটা হচ্ছে করতে 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 অভিজ্ঞতা। অভিজ্ঞতা শব্দ যেখানেই আসবে সেখানে পিছনে একটা ইতিহাস থাকে। কথা বলেন না রে ভাই। আমি যেটা আপনাদের খেদমতে নিবেদন করতে চাচ্ছি, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নাই। কারণ জোর করে আর যাই হোক প্রেম হয় না। জোর করে যেটা হয় সেটা প্রেম হয়, আর প্রেম না হলে কখনো কানেকশন লাগে, কানেকশন না লাগলে কখনো খোদার রহমত আসবে। একটার সাথে একটা লিঙ্ক আপ। এবার বলেন, জ্ঞানের দাম বেশি না অভিজ্ঞতার দাম বেশি? অভিজ্ঞতা। কারণ অভিজ্ঞতা অনেক সময় জ্ঞানকে মাইর দিয়ে দেয়। মাথনা বাজি। বিল্ডিং বান্ধিবার সময় এখন সিডিআর প্ল্যানিং লাগে না? এন্ড ইঞ্জিনিয়ার ম্যাপ করে দেয় না? বস সময় চাইও মিস্ত্রি অকল ম্যাপ চাইরা গ্যাস চাইরা হবে। এন্ড আষ্টপুর 8 কিলো দাম বরদ দেয়, 7 দিলে 2 কিলো 4 দিলে অহাকু ইঞ্জিনিয়ারে দিয়ে দেয়। অতি ইঞ্জিনিয়ার ইতে রোয়ান ইতের বাফরান আই গোড়া আজি 60 বছর ধরিয়ে রে। জ্ঞানকে ছোট করা নয়, কিন্তু জ্ঞানের উপরও জ্ঞান থাকে। মানুষের অভিজ্ঞতা বড় জিনিস। আচ্ছা, সারা দিন কাজ করলে ক্ষুধা লাগে না? অনেকে আছেন অফিস করে, গ্যারেজ করে, বিভিন্ন জিনিস করে, দুপুরবেলা বাড়িতে যান, 2টা ভাত খান। সত্যি করে বলেন তো, খাওয়াটা খেয়ে যদি মজা না লাগে? মানে সারাদিন পরিশ্রম করে আসছেন, 2টা ভাত খেয়ে একটু আরাম করবেন চিন্তা করে আসছেন, ভাত মুখে দেওয়ার পরে দেখতেছেন এটা শুধু লবণ হম না গোড়া ফাইনছে, কেমন লাগবে? মানুষ হিসেবে স্বাভাবিক, যে রান্না করছে তারে যা ইচ্ছা বকা। এবার আপনার ঘরে যে রান্না করে তাকে গিয়ে প্রশ্ন করবেন, কিংবা তিনি রান্না করার সময় দেখবেন উনি রান্নাতে যা কিছু দেয় সব অনুমান করে দেয়। এই অনুমানটা এমন পারফেক্ট হয়, জিহ্বায় যতটুক হলে 7 শব্দ আসবে, অন্তর মজা হয়েছে বলবে ঠিক অতটুকুই। যিনি রান্না করে ওনাকে জিজ্ঞেস করেন, মা, আপু, বউ, কাকি, নানি, কোন রান্নার বই পড়ে রান্না শিখেছেন? আপনি যে এত ভালো রান্না করতে পারেন, কোন বইটা পড়েছেন আমাকে একটু দেন। তখন পিওর বই। প্রত্যেকটা জিনিসের একটা বিশেষ কিছু নিয়ম থাকে। এই কথায় কারো কোনো দ্বিমত করার সুযোগ। জীবন পরিক্রমায় প্রত্যেকটি সেক্টরে আলাদা আলাদা যে কাজের বিষয় আমাদের সামনে আসে। ড্রাইভিং এর স্টাইল আলাদা, মিস্ত্রি কাজের স্টাইল, ফ্রিজ ঠিক করার মিস্ত্রি, মেশিন ঠিক করার মিস্ত্রি, মানুষের হাড় গোড় ঠিক করার মিস্ত্রি, ডাক্তার। প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা। একটু নীরবতা লাগবে প্লিজ প্লিজ একটু। প্রত্যেকটা সেক্টর বলেন না আলাদা, প্রত্যেকটা সেক্টর। একজন ব্যক্তি কখনো সর্ববিষয়ে পারফেক্ট, বলেন আপনারা বলেন, আমি বলি,
একজন ডাক্তার কখনো সর্বরোগের চিকিৎসা দেওয়ার জন্য পারফেক্ট। সেজন্য দেখবেন ডাক্তারদের নামের নিচে কিছু স্পেশালিটি বিষয়গুলো উল্লেখ করে দেওয়া হয়। ডায়াবেটিস ওয়ালা আলাদা, হার্টের ডাক্তার আলাদা, হার্টের ডাক্তার আলাদা, বিভিন্ন ডাক্তারের একটা আলাদা পজিশন থাকে। একজন সর্বদিকে পারফেক্ট কখনোই হতে বলে না, হতে কেউ তাফসীরের জ্ঞানের বিশারদ রাখে, কারো মধ্যে দেখবেন হাদিসের আলো জ্বলে উঠেছে, কেউ বা ফিকার মাসালার মধ্যে অভিজ্ঞতা রাখে, কেউ বা ফারায়েজের জ্ঞানের মধ্যে অভিজ্ঞতা রাখে। সেজন্য যার যেটা প্রয়োজন সেই জিনিসটা যার কাছে আছে তাকে খুঁজে বের করে তার কাছে যায়। পিছনের ভাইদের আমি আওয়াজ শুনতে পাচ্ছি না, সবাই মিলে বলেন ঠিক না বেঠিক? আমার আওয়াজ কি ক্লিয়ার শেষ পর্যন্ত শোনা যাচ্ছে? একটা হাত তুলে দেখান, শোনা যাচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজকে আমি আওয়াজ করার চেষ্টা করব কম, আমার নবীর পাগল পাগল উম্মতদের আওয়াজ শুনতে চাই বেশি। রাজি আছি? রাজি আছি? রাজি আছি? যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। প্রত্যেকটা শব্দ নোট করবেন, কারণ আপনি আমি তর্ক ঝগড়া ক্ষমতা দিয়ে জায়গা দখল হয়তো করতে পারবো, কিন্তু জান্নাতের 1 ইঞ্চি নেওয়ার ক্ষমতা আপনার আমার কারো নাই। ঝগড়া দিয়ে জান্নাত পাওয়া যায় না, ক্ষমতা দিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় আদব দিয়ে, মোহাব্বত দিয়ে, রবের রহমত পেয়ে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার আমি বলবো কম, আপনারা বলবেন একটু বেশি। পারবেন ইনশাআল্লাহ? একজন কখনো সর্ব বিষয়ে পারফেক্ট হতে পারে না। এক একজনের কাছে রং এক এক রকম। কারো কাছে দেখবেন ব্যবসায়ী জ্ঞান ভালো, তারা চাকরি করতে দিলে জীবনও পারবে না। আপনার এলাকায় কিছু ড্রাইভার এমনও আছে পারে না যে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে 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 এত অভিজ্ঞ হয়ে গেছে, সামনে থেকে গাড়ি আসতেছে 80 মাইল বেগে, সে সেখানেও কাট দিয়ে। আর সে জায়গায় আমাদের মতো নতুন ড্রাইভারকে দিলে যাবো কি যাব না, যাবো কি যাব না, যাবো কি যাব না। কথা বলেন, কথা বলেন। যারা ড্রাইভিং করে, যারা মোটামুটি গাড়ি চালায়, তারা আমার চাইতে ভালো জানে ওভারটেকিং এর বিষয়টা সেকেন্ডের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়। যারা ড্রাইভিং করেন একটু আওয়াজ দেন না রে ভাই। আপনি কি ওভারটেকিং করবেন নাকি করবেন না সেটা সেকেন্ডের ভিতরে আপনাকে চোখ দিয়ে ম্যাপ করে ফেলতে হবে। গাড়ি এটা কতটুকু বেগে আসতেছে, আপনি কোন দিক দিয়ে যাবেন, কোন জায়গায় গিয়ে আপনি বামে কাট দিবেন, সেকেন্ডের ভিতরেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আর যদি সেকেন্ডের দেরি হয়ে যায়, অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স বলেন বলেন বলেন। এবার আশিকদের আওয়াজ বড় লাগবে ভাইরা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আপনার আওয়াজকে সালামত রাখুক, বলেন আমিন। একজন কখনো সর্বদিকে পারফেক্ট হতে পারে না। কেউ ডাক্তারি লাইনে পারফেক্ট, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে, বলেন বলেন আওয়াজ বড় লাগবে, ইঞ্জিনিয়ারিং জ্ঞান তার কাছে। ইঞ্জিনিয়ার নিয়ে যে পড়ালেখা একদম উঁচু সে করে পৌঁছায় গিয়েছে, তাকে বাংলা গ্রামার দিলে সে কখনো পারবে না। বাংলা গ্রামারের জ্ঞান যারা রাখে তাদেরকে অঙ্ক বীজগণিতের চ্যাপ্টার দিলে পারবে না। যারা বীজগণিতে রাখে তারা সমাজ বিজ্ঞানে পারফেক্ট হতে পারে, সমাজ বিজ্ঞানওয়ালা ডাক্তারি করতে পারবে। আরো জোরে 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 বলেন না। ডাক্তারওয়ালা ব্যাংকিং করতে পারবে, ব্যাংকিংওয়ালা ব্যবসা করতে পারে, ব্যবসাওয়ালা চাকরি করতে পারে। এক একজন এক এক সেক্টরে আলো জড়ায়, আলোকিত হয়। মনে রাখবেন, জেনে রাখবেন, এই ধরার বুকে, মাটির উপরে, আসমানের নিচে, আল্লাহর সৃষ্টিতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ সর্ব বিষয়ে পারফেক্ট দান করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার আসুন আমার ভাইয়েরা, যদি আপনার শরীরের অসুস্থতা বোধ হয়, আমার শরীরের অসুস্থতা বোধ হয়, যাব কার কাছে?
জোরে বলেন। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে অসুস্থতা বোধ হলে চলে যেত নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে। আরো জোরে জোরে জোরে, আরো জোরে, আরো জোরে।